নমস্কার। বাড়িতে শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছি, আর পেরে উঠছি না। আমরা কাজের লোক, আমাদেরকে যদি 3-4 সপ্তাহ রেস্ট নিতে হয়, রিয়েলি পেনফুল। রেস্টটাই যেন অভিশাপ হয়ে গেছে। শুয়ে শুয়ে ড্রাফটিংগুলো নয় করতে পারছি কোনো রকমে, কিন্তু শুয়ে শুয়ে তার ভিডিও বানানো যায় না, তাই কষ্ট করে একটু বসছি, অভ্যেসটা রাখছি। বসতেও প্রবলেম হচ্ছে এখন, জায়গাটা এখনও কাঁচা আছে। অপারেশনটা খুব জটিল হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছিলো। পাইলস, ফিসার, ফিসচুলা, পেরেনিয়াল অ্যাবসেস, মানে অপারেশনটা হয়েছে বেশ কিছুক্ষণ সময় ধরে এবং খুব জটিল হয়ে গেছিল, ওই জন্যই এত প্রবলেম ফেস করছি। যাই হোক, আপনাদের প্রার্থনায়, ঈশ্বরের আশীর্বাদে, আমার বন্ধু বান্ধবের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে আগের থেকে অনেকটা বেটার ফিল করছি। আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে, আপনাদের একজন জিজ্ঞেস করেছেন যে সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রে, কালকে যেটা সেকেন্ড অ্যাপিলে ডিসকাস হচ্ছে টেনেন্টের সেকেন্ড অ্যাপিল, এটা হচ্ছে ট্রেসপাসার্স বা যে টেনেন্ট নয়, অকুপায়ার, পারমিসিভ অকুপায়ার বলুন, যাই বলুন, লাইসেন্সি বলুন, সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল কতটা করা যাবে, কতটা স্টে পাওয়ার সম্ভাবনা আছে, কত তাড়াতাড়ি করা যাবে বা কি হবে। একটা টেনেন্ট সেকেন্ড অ্যাপিল করলে যতটা বেনিফিট পাবে, ট্রেসপাসার করলে কি ততটাই বেনিফিট পাবে? না। ট্রেসপাসার সেকেন্ড অ্যাপিলে গেলে যদি পয়েন্ট অফ ল তার ফেভারে না থাকে, সে কখনোই স্টে পাবে না। টেনেন্ট হলে কোর্ট তবুও দেখে, বাট ট্রেসপাসার হলে কোর্ট কিন্তু সেকেন্ড অ্যাপিলে এত কিছু দেখবে না, সরাসরি রিজেক্ট করে দেবে। কারণ ট্রেসপাসার্স যদি টেনেন্ট না হয়, বারবার বল, যদি লেসি না হয়, যদি বোনাফাইড টেনেন্ট থেকে লেসি বা ট্রেসপাসার্স আলাদা জিনিস। বোনাফাইড টেনেন্ট, স্ট্যাটুটারি টেনেন্ট, তারপর ট্রেসপাসার হিসেবে আমরা ট্রিট করছি, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি র্যাঙ্ক ট্রেসপাসার্স হয়, আনঅথরাইজড অকুপায়ার হয়, যার কোনো ফুটিংস নেই, কোনো ল পয়েন্ট নেই, যার কোনো লিগাল রাইট নেই, তার ক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল কিন্তু অ্যাডমিট হওয়া শক্ত আছে। আর 99% অ্যাডমিট হওয়া শক্ত আছে। বাই চান্স কোনো লিগাল পয়েন্ট তার ফেভারে থাকে, খুব রেয়ার অকেশনে, তাহলে অ্যাডমিট হলেও হতে পারে। অ্যাডমিট হলে তারপর অকুপেশন চার্জ কিন্তু মারাত্মক হাই হবে, কারণ সেই সব মামলায় জেতা শক্ত। কোর্ট সেকেন্ড অ্যাপিল অ্যাডমিট করার সময় দেখে নেবে, কারণ ট্রেসপাসার্সের অ্যাজ সেরকম কোনো রাইট নেই, লিগাল রাইট নেই। আছে উইদাউট ডিউ প্রসেস অফ ল তাকে তোলা যায় না, তাকে তোলার জন্য মামলা করা হয়েছে, দ্যাটস ফাইন, দ্যাটস এনাফ। সে অ্যাপিলে গেল, ফার্স্ট অ্যাপিলে হেরে গেল, সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রে কিন্তু কোর্টের এত সময় নেই যারা ট্রেসপাসার্সের সেকেন্ড অ্যাপিল শুনবে, স্টে তো পরের কথা। যাই হোক, যেটা আমি আবার বলে দিচ্ছি, রিপিট করছি, যে টেনেন্ট থেকে যখন আমরা নোটিশ দিই, সেই হচ্ছে স্ট্যাটুটারি টেনেন্ট, তার আগে বোনাফাইড টেনেন্ট ছিল, সেই নোটিশেই লেখা থাকে এই পিরিয়ডের পর তুমি ট্রেসপাসার্স, মানে টেনেন্সি থেকে সেখানে যাচ্ছে, তার এগেনস্টে ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল যদি ল পয়েন্ট থাকে অ্যাডমিট হবে। আর র্যাঙ্ক ট্রেসপাসার, যার প্রথম থেকেই ট্রেসপাসার্স, যার কোনো লিগাল বেস নেই, জোর করে জবরদখল করে আছে, সেগুলোর ক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল লাই করবে, কিন্তু রিজেক্ট হবে। লাই করার আলাদা জিনিস, অ্যাডমিশন হওয়া আলাদা জিনিস। লাই মানে যে কেউ সেকেন্ড অ্যাপিল করতেই পারে উইদিন লিমিটেশন পিরিয়ড বা আফটার লিমিটেশন সেকশন 5 করে করতে পারে, কিন্তু সেটা কতটা টিকবে সেটা সন্দেহ আছে, 100% সন্দেহ আছে। 99% ক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল বাই ট্রেসপাসার অ্যাডমিটই হবে না, প্রথম হিয়ারিংয়েই ডিসমিস হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।